নমস্কার বন্ধুরা, আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমি বানাচ্ছি এখানে ফুড কাস্টার্ড। তো প্রথমেই এখানে বলি যে আমি এই ফুড কাস্টার্ডের এই ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিয়েছি। তো আর এখানে আমি নিয়েছি আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আপেল নিয়েছি, কলা নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর এখানে খেজুর নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক বাটি দুধটা আমি একটু প্রথমেই গরম করে রেখেছি, তো ঠান্ডা হতে দিয়েছি। তো এবারে আমি এটা বানাবো। তো এখানে আমি 5 চামচের মতন কাস্টার্ড পাউডার আমি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এক বাটি দুধটা আমি আলাদা করে তুলে নিয়েছি। তো এবারে আমি এটা কাস্টার্ডটা এই দুধ দিয়ে আমি পুরো গুলে নেবো ভালো করে। এটা আমি ভালো করে গুলে নেব। পুরো ভালো করে এটা আমি মিক্স করে নেব। তো এটা আমি ভালো করে গুলে নিয়েছি, একদম দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবারে আমি দুধটা বসাবো। তো আমি গ্যাস অন করে দিয়েছি। দুধটা আমি একটু এটা ঘন করবো ভালো করে। তো দেখুন দুধটা ফুটে গেছে। তো এটা আমি একটু ঘন হতে দিয়েছিলাম দুধটা। তো এবারে আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, কেন পরে আবার কাস্টার্ড দিয়ে এটা ঘন করবো। তো একটু ঠান্ডা হলে আমি কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দেব। এবারে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। তো এই আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করব। এবারে গ্যাসটা আমি অন করে দেব। তো দেখুন আমি একদম সিম আছে, দেখুন কি সুন্দর কাস্টার্ডটা বসে গেছে, একদম খুব সুন্দর বসে গেছে একদম। খুব সুন্দর বসে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন চিনি নিয়ে নেবেন, নিয়ে এটা আমি মিক্স করে দেবো। তো আমার কাস্টার্ড হয়ে গেছে, আমি চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেবো। দিয়ে এটা 2 ঘন্টার মতন আমি ফ্রিজারে রেখে দেবো। এই আম সমস্ত সব কিছু দিয়ে দিচ্ছি, এটার মধ্যে যা যা নিয়েছিলাম আমি সব দিয়ে দিচ্ছি। খেজুর সব দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা মিক্স করে দেবো। ব্যাস এটা আমি ফ্রিজারে রেখে দেবো আমি 2 ঘন্টার মতন। ব্যাস আমার কাস্টার্ড তৈরি, ফুড কাস্টার্ড।